রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সিঁড়ির মধ্যে পা রেখে নবী জুড়ে একবার আমিন বললেন। দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রেখে রহমাতুল লিল আলামিন আবার জুড়ে আমিন বললেন। তৃতীয় সিঁড়ির মধ্যে উঠা রহমাতুল লিল আলামিন আবার জুড়ে আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, আমার নবী কোন সময় সিঁড়ির মধ্যে পা রেখে এভাবে নিজে একা একা জোরে জোরে আমিন বলেন নাই, কিন্তু আজকে কি এমন হয়ে গেল? রহমাতুল লিল আলামিন প্রত্যেকটা সিঁড়ির মধ্যে পা রেখে নবী জোরে জোরে আমিন বলল। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনের জিজ্ঞেস করলো, নবী আমার, প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে আপনি কেন আমিন জোরে বললেন? আমরা বুঝলাম না। রহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল কোন সময় আসে কোন সময় চলে যায় তোমরা দেখো না, জানো না। আল্লাহ পাক প্রায় 7 ভাবে আমি রবের দরবারে ওহী পাঠায়, ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজে। মাঝে মাঝে জিবরাইল নিজের পুরা বডি নিয়া নিজের আকৃতিতে নিজের সূরতে আমি নবীর দরবারে আসি। এই সাহাবায়ে কেরাম, জিবরাইল কোন সময় আসলো, ওহী নিয়ে আসলো, ওহী বলে চলে গেল, তোমরা জানো না। আমি নবী তো জানি। একটু আগে জিবরাইল আমার দরবারে হাজির হয়ে গেল। প্রথম সিঁড়ির মধ্যে কেন আমি আমিন বললাম শুনে নাও। জিবরাইল আইসা জানায়া দিল, পয়গম্বর, 12 মাসের মধ্যে একটা দামি মাস আছে, যেই মাসটা হলো রমজান। এত দামি মাস বলে সমস্ত মাসের ইবাদত তো সমান, তবে মর্যাদার লাইনে রমজান মাসের ইবাদতের দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি। ওই রমজানে কেউ যদি একটা নফল নামাজ পড়ে, ওই নফল থাকে না, রমজানে একটা নফল ফরজে সমতুল্য হয়ে যায়। ওই রমজান এত পরিমাণে দামি। জিবরাইল জানায়া দিল, ওই রমজানটারে আল্লাহ বাকি 11 মাসের উপরে মর্যাদা দিয়ে দিলেন, আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন। বলে দুনিয়াতে সব মানুষের মর্যাদা সমান না, সমস্ত মানুষের মাঝে আল্লাহর দরবারে মুসলমানরা দামি, আবার সমস্ত মুসলমানরা দামি না। এই মুসলমানদের মাঝে যারা ঈমান আনলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পরে যারা পরিপূর্ণ মুমিনে কামেল হয়ে গেল, যারা তাকওয়া মুত্তাকি হয়ে গেল, সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ পাক মুমিনদের মর্যাদাটা বাড়ায়া দিলেন। সমস্ত মুমিনদের মাঝে সাহাবায়ে কেরামের দাম কত, আবার ওই সাহাবায়ে কেরামদের মাঝে এদের মাঝেও নবীদের দাম আল্লাহ কি পরিমাণ দামি বানায়া দিলেন। সাহাবায়ে কেরামের চাইতে আমার নবীরা বড় দামি, রাসূলরা বড় দামি। আল্লাহ পাক এই দুনিয়াতে একজনের আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়া দিল। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রমজান মাসটারে এত পরিমাণ দামি বানালো, বলে 11 মাসের চাইতেও দাম আল্লাহ পাক ওই রমজান মাসের বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনার উম্মতেরা যদি রমজান মাসটা পাওয়ার পরে ওই রমজান মাসে যদি রহমত হাসিল করতে না পারে, বরকত যদি হাসিল করতে না পারে, রমজান পাইয়া যদি কান্নাকাটি করে তওবা করে নিজের জিন্দেগির পূর্ববর্তী গুনাহগুলোরে ক্ষমা করতে না পারে, রমজান পাইয়া আল্লাহ পাকের জান্নাত যদি কামাই করতে না পারে, নবী গো ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। যখন রহমাতুল লিল আলামিনের জিবরাইল এটা বলল, জিবরাইল সঙ্গে সঙ্গে নবীরে বলল, নবী গো রমজান পাওয়ার পরে আপনার উম্মতেরা তাওবা করে রবের দরবারে ক্ষমা নিতে পারে নাই, আপনার উম্মতেরা রমজান পাওয়ার পরে রবের জাহান্নাম থেকে মুক্তি পায় নাই, জান্নাত কামাই করতে রমজানের মধ্যে পারে নাই, পুরা ধ্বংস হয়ে যাক। আপনি এখনই বলেন আমিন। নবীজি বললেন, আমি প্রথম সিঁড়ির মধ্যে কারণে আমিন বললাম, দ্বিতীয় সিঁড়ির মাঝে আমি কেন আমিন বললাম?
যখন এ কথা বলে এবার বলে তোমরা শুনে নাও। জিব্রাইল আমি নবীর দরবারে আইসে এবার বলে, নবী গো, আপনার উম্মতেরা আপনার নাম শুনলো কিন্তু বকিল হয়ে গেল, আপনার উপরে দরুদ পড়তে পারে নাই। আপনার নাম শোনার পরে দরুদ পড়ে আপনার মহাব্বতে এক মর্তবা দরুদ পড়তে পারে নাই, একটু দরুদ সালাম আপনার নামে প্রেরণ করতে পারে নাই। যারা এত পরিমাণে বকিল যারা হয়ে যায়, এই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। নবী আপনি আমিন বলেন। নবী বলেন, আমি দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে জোরে আমিন বললাম, তৃতীয় সিঁড়িতে উঠার পরে কেন আমিন বললাম জানুনি? মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, জিব্রাইল আমার দরবারে চলে আসলো, আমারে জানায়া দিল পয়গম্বর আপনার উম্মতেরা যারা বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা পাওয়ার পরেও এদেরকে সম্মান করে শ্রদ্ধা করে এদের থেকে দোয়া নিয়ে জান্নাত কামাই করতে পারে নাই, যারা এদের থেকে দোয়া নিয়ে পরিপূর্ণভাবে এদের রাজি করার মাধ্যমে আমার আল্লাহকে যারা রাজি করতে পারে না, ওই সন্তানেরা ধ্বংস হয়ে যাক। রহমাতুল্লিল আলামিনের জিব্রাইল বলে, নবী আপনি আমিন বলেন। নবী বলে, এই কারণে 3 নাম্বার সিঁড়িতে আমি জুড়ে আমিন বললাম। কয়বার আমিন বলছেন? কয় সিঁড়িতে? 3 সিঁড়িতে। কেন? 1 নাম্বার যারা রমজান পেয়ে গুনাহ ক্ষমা করাইতে পারল না। 2 নাম্বার যারা নবীর নাম শুনলে দুরূদ পড়লো না। 3 নাম্বার যারা আব্বা আম্মারে পাইয়া এদের সাথে ভালো ব্যবহার করে আল্লাহকে রাজি করতে পারল। 3টা গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে সামনে রমজান আসছে, প্রিপারেশন নিয়ে রমজানে ঢুকে আমল করার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়েন। সমস্যা হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, ক্লান্ত তো আপনারা না, ক্লান্ত আমরা। আসলে আমি সকাল 8টায় কিশোরগঞ্জ থেকে আমার গাড়ি ছেড়েছি। কিশোরগঞ্জ কিন্তু সিরাজগঞ্জ জেলার, যদিও গঞ্জ আছে, সিরাজগঞ্জের পাশে কিশোরগঞ্জ যেমনটা কিন্তু নয়, বহুদূর। গতকালকে আমার বাদ জোহর প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের নিকলি, ওখান থেকে রাতে প্রোগ্রাম ছিল মিঠামইন, ওখান থেকে প্রোগ্রাম শেষ করে আজকে সিরাজগঞ্জে। সবই সারাদিন গাড়িতে ছিলাম, এই জন্য টায়ার্ড আমার চাইতে আপনারা বেশি না, আই ক্যান কনফার্ম। এই জন্য আমি টায়ার্ড বেশি। আমি যদি কথা বলতে পারি, আপনার তো সর্বাবস্থায় বলা লাগতেছে না। একটু মাঝে মাঝে সুবহানাল্লাহগুলো পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। বক্তাকে খুশি করার জন্য নয়, কাকে রাজি করার জন্য। আরো জোরে বলেন কাকে? পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। গুনাহ হয়েছে, আল্লাহ পাক সবাইকে উত্তম প্রতিদান দিক। পড়েন আমিন। সম্মানিত হাজির, বলতেছিলাম নবীর নাম শুনলে আমরা কি পড়ব? দরুদ পড়ব, দরুদ পড়ব। এখন এই দরুদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ বড় হতে পারে, মাঝারি আকৃতির হতে পারে, ছোট ধরনের হতে পারে। আপনি যে কোনো দরুদ পারেন, নবীজির নাম শুনলে পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দিক, আপনাকেও তৌফিক দিক। খুতবায় পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে বড় যে আয়াতে কারিমা, একটা বরকতপূর্ণ আয়াত, যে আয়াত পড়লেই সওয়াব, যে আয়াত বুঝে আমল করলেই সওয়াব, এমন একটা আয়াত খুতবাতে তিলাওয়াত করেছে। ওই আয়াতটা আপনারা অনেকেই পারেন। আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। কুরসি হচ্ছে চেয়ার, এটা আল্লাহ পাকের কুরসি। কার কুরসি? আল্লাহ পাকের কুরসি, আল্লাহ পাকের চেয়ার। এই আয়াতেই আল্লাহ পাক রবের কুরসির ব্যাপারে কথা বলেছেন। বলেই এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। নিজের পরিচয় দিয়েছেন, নিজের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, নিজের বড়ত্বের ব্যাপারে, আজমতের ব্যাপারে বলেছেন, নিজের যত ক্ষমতা আছে ওই ব্যাপারে বলেছেন। রবের চেয়ারটা কত বড় ওই ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতে এক ইঙ্গিত দিয়েছেন। বলেই এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল, সবাই বলেন না আয়াতুল, কি যে পড়ছেন গুনাহ হইছে নাকি?
পড়েন না আয়াতুল কুরসি, চেয়ারের আয়াত, রবের চেয়ার, রবের সিংহাসনের আয়াত। আল্লাহ পাক যে আয়াতে নিজে বরত্বের ব্যাপারে বললেন, প্রথমত আল্লাহকে জানায়া দিলেন আমি আল্লাহর কি কি ক্ষমতা, কি কি পাওয়ার আছে, শেষ পর্যন্ত নিজের কথাটাই আল্লাহ বললেন। মনে রাখবেন, পৃথিবীতে কোনো ব্যক্তি অহংকার করতে পারে না, অহংকার তো আল্লাহ করতে পারে। কে করতে পারে? কোনো বক্তা করতে পারে, কোনো শ্রোতা করতে পারে, কোনো কমিটি করতে পারে, কোনো এমপি করতে পারে, কোনো লিডার করতে পারে, কিন্তু আমরা করি কি করি না? অহংকার করি কি করি না? আমি বড় বক্তা সাহেব, আমি কেন আগে সালাম দিব? এরা সবাই আমার সালাম দিব। আমি এলাকার মেম্বার, আমার ওয়ার্ডের লোকেরা আমারে দেখলে আগে সালাম দিবে, আমি আগে কেন দিব? আমি ইউনিয়নের চেয়ারম্যান, আমি কেন আগে সালাম দিব? এরা সবাই আমারে সালাম দিবে। আমার এই হাত বড্ড দামি, আমি কেন এদের সাথে মুসাফা করব? এরা হাত বাড়াইলে আমি হাতটা পিছনে গুটিয়ে নিয়ে যাব। এরকম অহংকার কিবির মানুষ করে কি করে না? করেনি। এটা সব মানুষের অহংকার করার কথা না। আজমত, বড়ত্ব সমস্ত কিছু করতে পারে কে? আরো জোরে বলেন না কে? আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাতুহু ফিন্নার। হাদিসে কুদুসি নামক একটা হাদিস আছে, যে হাদিস আমার আল্লাহ পাক জানায়া দিলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি রবের চাদর, বল আজমাতু ইজারি, আর বরত্ব হলো আমি রবের লুঙ্গি। অহংকার আমি রবের চাদর, বরত্ব হলো আমি রবের লুঙ্গি স্বরূপ। উদাহরণ দিলে অটোমেটিক বোঝা যায়, জন্য আল্লাহ জানায়া দিলেন অহংকার হলো আমার চাদর, আর আজমত হলো আমি আল্লাহর বরত্ব। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা এই দুইটার একটা নিয়ে যারা দুনিয়াতে টানাটানি করবে, যারা অহংকার করবে, আজমত নিজের বরত্ব নিজে প্রকাশ করবে, আল্লাহ পাক বলেন আমি রবের গুণটা নিয়ে টানাটানি করার কারণে এরা জান্নাতে যাবে না, বরং আমি আল্লাহ এর কঠিন আযাবে গ্রেফতার করব, জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। অহংকার আমার মাওলার চাদর, বড়ত্ব আমার মাওলার লুঙ্গি। এই আল্লাহর বান্দারা এই দুইটা নিয়ে কশিন কালে টানাটানি করা যাবে না। অহংকার তোমার দ্বারা মানায় না রে বাবা। আল্লাহ পাক বলেন আমি রবের কি পরিমাণ ক্ষমতা বান্দা তুমি জানোনি? আল্লাহ নিজেই জানায়া দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আমি রবের এক নাম্বার পরিচয় হলো আমি আল্লাহ তো এমন ইলাহ, যে ইলাহ ছাড়া দুনিয়াতে আর কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ ছাড়া আর একজনও নাই। যদি আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ থাকতো, তাহলে দুই ইলাহ দুই রকম কথা বলার কারণে এই দুনিয়ার মধ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যেত, যার কারণে আল্লাহ কোরআনের অপর আয়াতে দিলেন নিজের একত্ববাদের ব্যাপারে। লাউ কানা নাবিয়্যুন বাদি, আল্লাহ পাক জানায়া দিলেন হে আমার বান্দারা আমি আল্লাহ ছাড়া লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া এই দুনিয়ার পরিচালনাকারী যদি আর একজন ইলাহ থাকতো, এক ইলাহ বলতো ও আরেকজন ইলাহ, দুইজন ইলাহ একজনে আর একজনের বলতো আজকের তারাশের মাহফিলটা হতে যাবে না, এই লালুয়া মাজিরার মাহফিলটা ভেঙ্গে চুরমার করে দাও। আরেক ইলাহ বলতো না না, এই মসজিদ কমিটিরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করলো, এদের মনটারে ভেঙ্গে দেওয়া যাবে না, আজকের এই মাহফিল আয়োজন হয়ে যাবে, এদের মাহফিলে বিন্দুমাত্র পরিমাণ ব্যাঘাত ঘটানো যাবে না। এক ইলা যদি একটা বলতো, আরেক ইলা যদি আরেকটা বলতো, দুই ইলার মাঝে অটোমেটিক বিশৃঙ্খলা শুরু হয়ে যেত। আল্লাহ পাক জানায়া দিলেন হে আমার বান্দারা না না, আমি রব তোর এমন ইলাহ
আমি যা করব আমি আল্লাহ একা একা করব, আরেকজন ইলাকে পারমিশন নেওয়া লাগবে না, আরেকজন ইলাকে আমি রবের শরীক নেওয়া লাগবে না, বরং তোমাদের রব দুইজন না। কে? জোরে বলেন। ইবাদত কার? ইলা কি 5 জন, 60 জন, 2 জন, কয়জন? এজন্য সিজদাও হবে কয়জনের পায়ে? আল্লাহ পাকের কুদরতি পায়। সিজদা কার পায়ে? কোনো মাজারে গিয়ে সিজদা যাবে? হালাল না হারাম? মনে রাখবেন, এটা মারাত্মক লেভেলের শিরক। কোনো মাজারে গিয়ে চাওয়া যায় না, কোনো মাজারে গিয়ে বলা যায় না যে আপনি আমাকে ছেলে দিবেন, আমাকে মেয়ে দিবেন, আমার ইমতেহান মে কামিয়াব, আমার পরীক্ষাকে কামিয়াব করবেন। কোনো মাজারওয়ালা ক্ষমতা নাই, পাওয়ার নাই তোমাকে ছেলে দেওয়ার, তোমাকে মেয়ে দেওয়ার ক্ষমতা তার নাই, বরং ক্ষমতা আছে কার? আল্লাহ পাকের। আমি এটা বলি নাই যে মাজারে যাওয়া যাবে না, আমি বলেছি মাজারে যাওয়া যাবে, জিয়ারা করা যেতে পারে, কিন্তু মাজারে গিয়ে নিজের কপাল ওই মাজারওয়ালার কাছে ঠেকানো যাবে। কয়জন ইলা? জোরে বলেন না, কয়জন? আল্লাহরে দেখি নাই, পুরা জিন্দেগি মিলাইয়া আমার মাওলারে দেখলাম না। বারবার হুজুরেরা বলে আল্লাহ আছে আমার, আমরাও বললাম আল্লাহ আছে। এটা নিয়ে চিন্তা ভাবনা করার বাবা কোনো মানে নাই। আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, বরং রবের সৃষ্টি নিয়ে তুমি চিন্তা করো। রবের সৃষ্টি হলো আসমান, ওই আসমান নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। রবের সৃষ্টি হলো জমিন, ওই জমিনটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। রবের সৃষ্টি হলো উট, ওই উট নিয়ে বাবা তুমি চিন্তা ভাবনা করো। রবের সৃষ্টি আমরা, আমাদেরকে নিয়েই চিন্তা ভাবনা করলে হয়ে যাবে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জগদ্বিখ্যাত একজন ইমামের নাম। আল্লাহ পাক যার ইলমে এত পরিমাণ বরকত ঢেলে দিল, ওই ইমামে মালিকের জামানা, উনার জামানায় বাদশাহ হারুন আর রশিদ যখন ইমাম মালিকের দরবারে যায় জানায়া দেয়, ও ইমাম সাহেব, বারবার যে বলেন আমার আল্লাহ আছে, কেমনে বুঝলেন? এটাই বুঝলাম না। আপনি বলেন আল্লাহ আছে, তো আল্লাহ যে আছে আপনি এটা কেমনে জানলেন? আগে জানায়া দেন। ইমাম মালিক বলে, আল্লাহকে নিয়ে তো দুনিয়ার কেউ চিন্তা করার কোনো মানে নাই। তুমি আল্লাহর মাখলুকের দিকে তাকাও তো অটোমেটিক আমার মাওলার পরিচয় তুমি পেয়ে যাবা। আমার মাওলাকে নিয়ে চিন্তা করার কোনো মানে নাই। ইমাম মালিক বাদশাকে বোঝানোর জন্য জানায়া দিল, ও বাদশাহ, দুনিয়ার মানুষের দিকে একটু তাকাও না। একটা মানুষের সাথে আর একটা মানুষের কোনো মিল খুঁজে পাবা না। একটা মানুষের হাতের সাথে আর একটা মানুষের হাতের কোনো মিল নেই। উমরা করার জন্য অথবা সৌদি আরবে গিয়েছো যারা, অথবা পৃথিবীর কোনো কান্ট্রিতে যারা গিয়েছো, আবার অথবা তোমার এলাকার মধ্যে তুমি একটা সিম কেনার জন্য গ্রামীণ ফোনওয়ালার কাছে গেলা, বাংলা লিঙ্ক ফোনের কাছে গেলা, তুমি বিভিন্ন সিম কোম্পানির নিকট যা জানায় দিলে একটা সিম আমারে দাও, বলে তোমার আইডি কার্ড লাগবে, আইডি কার্ড ছাড়া আমরা সিম দিতে পারি না। বলে আইডি কার্ড নিয়ে আসলাম, বলে আইডি কার্ড নিয়ে আসলেই তো হবে না, বরং তুমি একটা এখানে সিল দেওয়া লাগবে, একটা সাইন তোমার দেওয়া লাগবে। প্রথমে শাহাদাত আঙ্গুলটা দাও, এরপরে বৃদ্ধাঙ্গুল দিয়া তুমি একটু চাপ দেওয়া লাগবে। একটু পরে অটোমেটিক ওই সিম বিক্রেতা বুঝতে পারে এই আইডি কার্ডের মালিক উনি না আর একজন। অটোমেটিক বুঝতে পারে। কেমনে বুঝে? বলে একজনের আঙ্গুলের সাথে আর একজনের আঙ্গুলের মিল হবে না, একজনের আঙ্গুলের সাথে চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল হবে না। যদি মিল হইতো তাহলে বাবা মারা গেলে বাবার কাজ সন্তান করতে পারত। দুনিয়ার একজনের দ্বারা আর একজনের হয় না। একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নাই, একজনের হাতের সাথে আর একজনের হাতের মিল নাই, একজনের বডির গঠনের সাথে আর একজনের গঠন প্রণালীর কোনো মিল নাই। ইমাম মালিক জানায় দেয়, এই বাদশা আমার, শুধু না
বরং আপনি গাছের দিকে একটু তাকাবেন গো বাদশাহ। ওই গাছগুলো তাকায়া দেখবেন একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের মিল নাই, একটা ফুলের ঘ্রাণের সাথে আরেকটা ফুলের ঘ্রাণের কোনো মিল নাই। বাদশারে, আমার আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো মানে নাই, বরং রবের এই দুইটা মাখলুক নিয়ে যদি চিন্তা আরম্ভ করে দেই তখনই আমার বুঝে হয় এই দুনিয়াতে অটোমেটিক কিছু হয় নাই, এগুলার বানানেওয়ালা লালন পালন কর্তা একজন আছে। তারা সের মুসলমান, লালুয়া মাজিরার মুসলমানেরা আওয়াজ দাও, ওই সস্তার নাম কি? আর জোরে বলেন কি নাম? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান। আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहार कारे के बाशी बा खुदा बाश, तिस्ते दुनिया अज खुदा का फिल बुदन माशु नुपुरा हो पर जिंदुजा। এই দুনিয়া অটোমেটিক হয়ে যায় নাই, কে বানিয়েছে? জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ পাক ওই ব্যাপারে জানায়া দিলেন, বান্দারে কেউ বানায় না, আমি আল্লাহ একা বানাইলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি রব হলাম এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমার মাওলা ছাড়া কেউ নাই। আল্লাহ পাক জানায়া দিলেন, আমি আল্লাহ হাইয়ুন, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব। আবার আমি আল্লাহ চিরস্থায়ী রে বান্দা, তুমি মারা যাবা, তোমার বাবা মারা গেল, তোমার দাদা মারা গেল, আসমানটা ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে, জমিনটা ভেঙ্গে ধ্বংস হয়ে যাবে, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। এমনকি যেই মালাকুল মউত পুরো দুনিয়ার রূহটাকে কবজ করবে, ওই মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক তারে আদেশ দিয়ে দিবে, এই মালাকুল মউত, এতদিন পর্যন্ত দুনিয়ার সব মানুষের রূহটাকে তুমি কবজ করলা, আজকে অন্যজনের করবা না, বরং তুমি নিজেরটা নিজেই তুমি রূহ কবজ করে নিবা। ওই সময় মালাকুল মউত নিজের রূহ নিজে কবজ করে নিবে। মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় নিবে, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক জানায়া দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক জানায়া দিলেন, দুনিয়ার সমস্ত কিছু এই কুলের মাঝে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা,
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক জানায়া দিলেন হাসরের ময়দান আমি আল্লাহ যেদিন কায়েম করব ওদিন জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে যাবে, এই জমিনের একটা কম্পন আমি আল্লাহ সৃষ্টি গড়ায়া দিব। তখন মানুষগুলা বলবে এই জমিনের এমন কি হয়ে যায়? আল্লাহ পাক বলবে ওই মানুষগুলো দৌড়াবে, সব কবর থেকে উঠে পাগল পাড়া হয়ে যাবে, সবাই আরাফাতের ময়দানের দিকে দৌড়ায়া যাবে। বান্দারে হাসরের ময়দান কায়েম হওয়ার আগে দুনিয়াতে সব ফানা ফানা হবে, তবে আমার আল্লাহ বাকি থাকবে। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে কি থাকবে না? থাকবে নি। আমি আর তুমি চলে যাব, দুনিয়ার বড় বড় লিডারেরা চলে যাবে, কিন্তু আমার মাওলা এমন ক্ষুধা, ওই রবের এত পরিমাণ পাওয়ার আল্লাহ জানায়া দিলেন বান্দা আল হাইয়ুম আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আল কাইয়ুম আমি আল্লাহ চিরস্থায়ী। কোনো একটা সময়ের জন্য আমি আল্লাহ লিড দিব এমনটা না, বরং সর্বাবস্থার জন্য আমি আল্লাহ লিডার হয়ে গেলাম। সমস্ত রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। কাউকে মাঝে মাঝে দিয়ে দিলাম, আবার কারো কাছ থেকে মাঝে মাঝে ছিনায়া নিলাম। দুনিয়াতে কাউকে মাঝে মাঝে সম্মান দিয়া দিলাম, আবার কাউকে মাঝে মাঝে আমি আল্লাহ জিল্লতি দিয়া দিলাম। আল্লাহ কয় এটা হলো আমি রবের পরিচয়। এরপরে আল্লাহ পাক বলেন আমি রবের কি পরিমাণ পরিচয় বান্দা তুমি সূরা বাকারার আয়াতুল কুরসিতে 255 নম্বর আয়াতে একটু কোরআনটা খুলে খুলে আমার মাওলার একটু চিনে নাও। আল্লাহ পাক জানায়া দিলেন বান্দারে তুই তন্দ্রাচ্ছন্ন হয়ে যাও, তোমাকে নিদ্রায় ধরতে পারে, কিন্তু আমি আল্লাহর পরিচয় হলো লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন লা তাখুযুহু সিনা, ওই রবের পরিচয় তোমরা জানো নি, যেই রবের তন্দ্রাও বিন্দু মাত্র পরিমাণ ধরে না, যেই রবের বিন্দু মাত্র পরিমাণ নিদ্রাও ধরে না। তন্দ্রা আসলেই না নিদ্রা আসবে, আমার আল্লাহরে তন্দ্রাও ধরে না, মানে ঝিমুনি আল্লাহর আসে না। আল্লাহ তো নিদ্রা যাবে দূর কি বাত, আল্লাহ পাক ঘুমায় না। হযরত মুসা নবী আল্লাহর সাথে এত পরিমাণে কথায় বলে সিনাই পর্বতের তুর উপত্যকার মধ্যে দাঁড়াইয়া, যেই তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা নবীর ওই জায়গার মাঝে আল্লাহ পাক মুসা নবীর সাথে এত পরিমাণে কথা বলল, যেই মুসা নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার মেয়েকে বিবাহ করে সঙ্গে নিয়ে যাওয়ার পথে 10 বছর শ্বশুরের গোলামি করে এরপরে নিজের স্ত্রী নিয়ে যখন রওনা হয়ে গেল, 2টা ছেলে সন্তান নিয়ে বিশদ আলোচনারে বাবা মাঝে মাঝে সূরা তাহা খুলবেন, মাঝে মাঝে সূরা কসস খুলবেন। এই 2টা সূরা পড়লে বুঝবেন আল্লাহ পাক মুসা নবীর ব্যাপারে কোরআনে এত পরিমাণ বয়ান আল্লাহ করলেন, অন্য কোন নবীর ব্যাপারে এত ঘটনা আমার আল্লাহ বলেন নাই। যেই মুসা নবীর ব্যাপারে আল্লাহ এত পরিমাণে কিসসা কোরআনের মধ্যে জানায়া দিলেন, ওই মুসা নবীকে আল্লাহ পাক যেই পরিমাণ পরীক্ষা দিয়ে দিল নবুয়তের আগে, মুসা নবী ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে আর কাউকে এত পরিমাণ পরীক্ষা নবুয়তের আগে দেয় নাই, একটা নবীকেও দেয় নাই। বরং নবুয়তের আগেই আল্লাহ পাক মুসা নবীরে 3টা পরীক্ষা দেয়া দিল। যদি কোনো সময় কোথাও আসে একটু মনে স্মরণ করে দিবেন, সরাসরি কোরআন থেকে ওই ব্যাপারে বলবো, তবে ওই দিকে যাওয়া আমার উদ্দেশ্য না, আমার মাকসাদ না। হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে কম না বেশি? বলেন তো, কম না বেশি? ওরে বাপরে বাবা, এত পরিমাণ বেশি, যার জন্য আল্লাহ পাক তার লকবই দিয়া দিলেন আল্লাহর কথাই তুমি কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলতে 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 ওই যে সিনাই পর্বতের তুর উপত্যকার পাশে উপরে দাঁড়ায়া আল্লাহর কাছে খালি বারবার বারবার আল্লাহর একটা প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়। পড়বেন না সুবহানাল্লাহ? ওই ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মাঝেও দিলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক মুসা নবীর সাথে এত পরিমাণে কথা বলে
যার কারণে ওনার লকবি আমার আল্লাহ দিয়ে দিল কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর লকব হয়ে গেল রুহুল্লাহ, আমগো নবীর লকব হয়ে গেল রাসূলুল্লাহ, নবিউল্লাহ। আরও অনেক লকব আছে, যেরকম আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। এভাবে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ নিজের ব্যক্তিগত একটা লকব আল্লাহ দিয়ে দিলেন। মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া এত পরিমাণে প্রশ্ন আল্লাহকে করে। একদিন আল্লাহরে জানায়া দেয়, আল্লাহ গো, আমি মুসা অল্প কিছু জায়গা রাজত্ব আমি করি, এই রাজত্ব করতে যাইয়া আমার মাঝে মাঝে তন্দ্রা চলে আসে, এরপরে অটোমেটিক আমি মুসা ঘুমায়া যাই। আমি মুসা তন্দ্রা আসলে আমি অটোমেটিক নিদ্রায় চলে যাই, একটু ঝিমুনি আসলে আমি না ঘুমায়া পারি না। আমি কিছু মেষ চড়াই আমার সমাজের মধ্যে, আমার পাহাড়ের মধ্যে, আমার এলাকার মাঝে। আমি এই মেষগুলো চড়াইতে যাইয়া যখন একটু তন্দ্রা আমার চলে আসে, আমি অটোমেটিক ওই জায়গায় একটু সময় আমি ঘুমাইয়া নেই। আল্লাহকে মুসা নবী জানায়া দেয়, ও আল্লাহ, আমি মুসা ছোট্ট একটা মেষ চড়াইতে যাইয়া আমার ঘুম চলে আসলো রে আল্লাহ। কিন্তু আপনি আসমানটারে চালান, আপনি জমিনটারে চালান, দুনিয়ার সমস্ত কিছু আপনি আল্লাহ পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার, এটাকে দেখাশোনা করার দায়িত্ব আপনার। আল্লাহ গো, আপনার কি এটা দেখাশোনা করতে যাইয়া বিন্দু মাত্র পরিমাণ ঘুম আসে না? একটু কি আপনার ঝিমুনি আসে না? ঝিমুনির পরে আপনি কি একটু আরামও করেন না? আপনি একটু ঘুমানো না? আল্লাহ পাক হাও বলে না, আল্লাহ পাক নাও বলে না। আল্লাহ মুসা নবীকে পরীক্ষা করার জন্য নিজের জবাবটা একটা কাজের মাধ্যমে দিয়ে দেবে, যাতে করে মুসা নবী নিজেই বুঝতে পারে আল্লাহ ঘুমায় কি ঘুমায় না, যাতে করে ওই জবাবটা নিজেই পেয়ে যায়। আল্লাহ পাক ডেকে বলে, ও মুসা যাও যাও, এই পাহাড় থেকে নেমে যাও। ও মুসা, এই পাহাড় থেকে নাইমা তুমি ওখানে যা একটা কাচের গ্লাস নিবা, আর ওই গ্লাস ভর্তি পানি নিয়া এরপরে পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইবা। আল্লাহ পাক মুসা নবীর আদেশ দিয়ে দিল। মুসা নবী পাহাড় থেকে নেমে এলো, এরপরে একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে যখন পাহাড়ে দাঁড়ায় গেল, আল্লাহকে জানাইয়া দিল, আল্লাহ, পানি ভর্তি গ্লাস নিয়ে আপনার দরবারে আপনার নবী হাজির হয়ে গেল। আল্লাহ গো, এবার কি করা লাগবে আমার জানাইয়া দেন। আল্লাহ মুসা নবীরে জানাইয়া দিল, মুসা রে, এই পানিটা নিয়ে একটু দাঁড়াইয়া থাকো, কিছুক্ষণ সময় তুমি দাঁড়াইয়া থাকো। একটু পরে আল্লাহ পাক তন্দ্রারে আদেশ দিয়ে দিল। আল্লাহ পাক তন্দ্রারে বলল, হে তন্দ্রা, আমার মুসারে তুমি এই মুহূর্তে ধরে ফেলবা। তন্দ্রা কথা মানে কার কথা মানে? সন্দেহ আছে নাকি? ও মিয়া, তুমি আশরাফুল মাকলুকাত হইয়া মানতে না পারো? আল্লাহ পাকের আশরাফুল মাকলুকাত ছাড়া প্রত্যেকটা মাকলুক আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ জপে। কিন্তু আমরা তো কপাল পোড়া, আমরা আল্লাহ পাকের সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরেও ওই রবের গুণকীর্তন আমরা করতে পারি? হযরত মুসা নবীর হাতের মধ্যে দিয়ে দিল। এবার তন্দ্রারে বলল, এই তন্দ্রা, তুমি আমার নবীর এই মুহূর্তে ধরে ফেলবা। যখন তন্দ্রারে আমার মাওলা আদেশ দিয়ে দিল, এবার মুসা নবী তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল। একটু ঝিমনিও মুসা নবীর চলে আসলো। একটু পরে আল্লাহ পাক এবার নিদ্রারে বলে, হ্যাঁ নিদ্রা, তুমি পূর্ণাঙ্গভাবে আমার মুসা নবীকে ধরে ফেলো। তন্দ্রার পরে এবার মুসা নবী যখন ঘুম চলে আসলো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া হযরত মুসা নবীর হাতের মধ্যে কি কি একটা পানি ভর্তি গ্লাস। ওই গ্লাস অবস্থায় যখন নিদ্রা হযরত মুসা নবীরে ধরে ফেললো, সঙ্গে সঙ্গে নিদ্রা আসার পরে ওই গ্লাসটা হাত থেকে পড়ে জমিনে পড়িয়া পাহাড়ের মধ্যে পড়ে গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল, পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। মুসা নবী লাফ দিয়া ঘুম থেকে জায়গা দেখে একটা গ্লাস আনার জন্য আমার মাওলা আমার আদেশ দিয়ে দিল। আর এই গ্লাসটা আমি হাতের মধ্যে লইয়া আমার মাওলা বলল, তুমি একটু দাঁড়ায় থাকো। এবার তো আমি এই গ্লাসটা নেওয়ার মাধ্যমে অল্প টাইমও আমি এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারলাম না। এটা কেমন হয়ে গেল? একটু বিব্রত বোধ করলেন, একটু লজ্জাও পেয়ে
হয়ে গেলেন। একটু লজ্জা পাইয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহরে ডাক দেয়। আল্লাহ পাক জানায়া দেয়, হে আমার নবী মূসা, একটু আগে তুমি আমারে প্রশ্ন করেছো আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না, আমি আল্লাহরে তন্দ্রায় ধরে কি ধরে না, আমি আল্লাহরে নিদ্রায় ধরে কি ধরে না। ও মুসা, তোমার সাধারণ একটা গ্লাস আমি আল্লাহ তোমার হাতে দিলাম, তোমাকে বললাম কয়েক মিনিট এটা ধরে রাখার জন্য। মুসারে তন্দ্রার কারণে এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারো নাই, নিদ্রার কারণে তোমার হাত থেকে এই গ্লাসটা জমিনে পড়ে গেল, গ্লাসটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেল রে মুসা। ও মুসা রে, তন্দ্রার কারণে একটা গ্লাস তুমি ধরতে পারো না, আমি আল্লাহ এ বিশাল আসমানের মালিক, আমি আল্লাহ এ বিশাল জমিনের মালিক রে মুসা। এই জমিনে আমি আল্লাহর কত মাখলুক আছে জানো? এই মাখলুকেরা আমি রবের জন্য কি পরিমাণে পাগল পারা হয়ে যায় রে মুসা। আমি আল্লাহকে বিপদে পড়ে ডাক দেয়, আমি আল্লাহরে মুসিবতে পড়ে ডাক দেয়, আমি আল্লাহরে আমার বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলায় কাঁদে, মালিক আমার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আমার বান্দা যখন আমি আল্লাহরে বারবার বলে, মুসারে ওই রাত বিরাতে যদি আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হইয়া একটু যদি ঘুমাইয়া যাই তাহলে আমার বান্দাদের কি উপায় হয়ে যাবে। আমি আল্লাহ তো আমার রহমতের কারণে দুনিয়াতে বান্দাকে বাঁচায়া রাখলাম, আমার যে বান্দারা এই দুনিয়াতে আমি রবের বিন্দু মাত্র পরিমাণ রহমত পাবে না, কোনো কাফের বাঁচতে পারবে না, কোনো মুশরিক বাঁচতে পারবে না, কোনো হিন্দু বাঁচতে পারবে না, কোনো বৌদ্ধ বাঁচতে পারবে না, কোনো মুসলমানও বাঁচতে পারবে না। এক কথায় রহমত দুই প্রকার, একটা রহমতে আম আর একটা হলো রহমতে খাস। রহমতে আম কোনটা? বলে যেই রহমতটা আল্লাহ পৃথিবীতে জড়ায়া ছিটায় দিয়ে দিলেন, যেই রহমতের কারণে কাফেরেরা বাঁচে, যেই রহমতের কারণে হিন্দুরা বাঁচে, যেই রহমতের কারণে বৌদ্ধরা দুনিয়াতে বাঁচতে পারে, যেই রহমতের কারণে দুনিয়াতে সমস্ত মুশরিকেরা পর্যন্ত বাঁচতে পারে। আর একটা হলো রহমতে খাস, এই রহমতে খাস আল্লাহ হিন্দুরে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো বৌদ্ধরে দেয় না, এই রহমতে খাস আল্লাহ কোনো নাসারাকে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো মুশরিকের দেয় না। এই রহমতে খাস একমাত্র আমার মাওলা ওই বান্দাদের দেয় যেই বান্দা এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রবের তাওহীদের বাণী যারা প্রচার করে, আমার রবের তাওহীদ একত্ববাণী একত্ববাদের কথা মালাগুলো যারা অন্তরে লালন করে, আল্লাহ পাকের রহমত এদের জন্য খাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াতে রহমতটাকে দুই প্রকারে ভাগ করেছেন, একটা রহমতে আম আর একটা রহমতে খাস। মনে রাখবেন, এই পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহ পাকের রহমত ছাড়া এক সেকেন্ড পরিমাণ বাঁচতে পারে? একটা হিন্দু আল্লাহ পাকের রহমত না থাকলে বাঁচতে পারবে না। ওরে খাওয়াই কে? হ্যাঁ জোরে বলে না, কে কে খাওয়ায়? একটা বৌদ্ধ কে খাওয়ায়? একটা খ্রিস্টান কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক নিজে ওয়াদাবদ্ধ, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা দায়িত্ব সমস্ত কিছু আমি আল্লাহর হাতে, দুনিয়ার কোনো ব্যক্তির হাতে আল্লাহ পাক দেয়? কারো হাতে দেয়? কারো হাতে দেয়? আল্লাহ যদি রিজিকের ব্যবস্থাটা দিয়ে দিত ডোনাল্ড ট্রাম্প বেড়া দেয়। ডোনাল্ড ট্রাম্প যেই সময়ে ক্ষমতাধর বাবারওয়ালা ও কইতো
জো বাইডেনের বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার দেওয়া হবে না, ওর খাবার বন্ধ করে দাও, ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক যদি রিজিকের ব্যবস্থা, রিজিকের সমস্ত দায়িত্বভার আল্লাহ যদি জো বাইডেনের হাতে দিয়ে দেয়, বর্তমানে ওর ক্ষমতা, হয়তো সে বলতো ডোনাল্ড ট্রাম্পের না কয়া মেরে ফেলো, তো অটোমেটিক আমি একাই নেতা হয়ে যাব, আমি একাই লিডার হয়ে যাব। আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতের মধ্যে যদি আমার মাওলা একটু রিজিকের দায়িত্বটা যদি আল্লাহ দিয়ে দিত, তাহলে ওনার বিরোধিতা যারা করে এদের রিজিকের দ্বার আমার ওই শেখ হাসিনা বন্ধ করে দিত, প্রধানমন্ত্রী বন্ধ করে দিত। খালেদা জিয়ার হাতে যদি দিয়ে দিত যে তোমার হাতের মধ্যে রিজিকের দায়িত্ববার দিয়ে দিলাম, তো ওনার বিরোধিতা যারা করে উনি বলতো যারা আমার বিরোধিতা করে এর রিজিক দেওয়া হবে না রে বাবা। কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহ রিজিকের দায়িত্ববার দুনিয়ার কাউরে দেই নাই, বরং একজনের হাতে আমি আল্লাহ রেখে দিলাম, আমি হলাম সে আল্লাহ, আমার হাতের মধ্যে সমস্ত রিজিকের দায়িত্ব আমি আল্লাহ দুনিয়ার কোন নেতার হাতে এটা দেই নাই। কার হাতে? জোরে বলেন। এটা হিন্দু, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রিজিক খেয়ে বাঁচে, আল্লাহ সবাই রে খাওয়ায়, কাউরে রিজিকের তাড়নায় ফেলায় আল্লাহ মারে না। তবে দুনিয়াতে এই পরীক্ষার হলে যারা আল্লাহকে রাজি করে চলতে পারে, আল্লাহ এদের জন্য আখিরাতে একটা প্রতিদান রাখছে। ওই প্রতিদানের নাম কি বলে না? কি? জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যেই কাজ করা লাগবে ওই কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন, আবার পড়েন আমিন। আপনারা কি রাগ করতেছেন নাকি? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক জানায়া দিলেন আমি আল্লাহরে তন্দ্রাও ধরে না, নিদ্রাও ধরে না রে বান্দা, বিন্দু মাত্র পরিমাণ জীবনীও নাই, আমি মাওলার নিদ্রাও নাই। এই সিরাজগঞ্জ তারাস এলাকার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায়া শুইনো রে বাবা। আল্লাহ পাক নিজের পরিচয়গুলো কেমনে দিয়া দেয়, আল্লাহ পাক এই ব্যাপারে জানায়া দেয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এর মানে আল্লাহ পাক জানায়া দিলেন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছু যা আছে সব আমার মাওলার জন্য হয়ে যায়, আল্লাহর গুণগান গায়ে। আমগো বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলের মধ্যে নীলতিমি আছে, ওই নীলতিমিগুলা আমার মাওলার গুণগান গায়ে কি গায় না? আমার মাওলার জিকির করে কি করে না? এ বান্দারে দুনিয়ার সমস্ত মানুষেরা, দুনিয়ার সমস্ত প্রাণীরা আমার মাওলার গুণগান গায়, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়া আমার মাওলার গুণগান আমরা গাইতে পারি না, আমরা রবের কথাগুলো মাইনা চলতে পারি না, আল্লাহর কোরআনের আদেশগুলা আমরা মাইনা মাইনা চলতে পারি না। আল্লাহ পাক যা নিষেধ করে জানায়া দিলেন তা থেকে নিজেকে বিরত রেখে চলতে পারি না। আল্লাহ পাক কোরআনে জানায়া দিলেন তুমি তোমার বউকে ঘরের মধ্যে রাখবা, কিন্তু আমি বউটারে ঘরে রাখলাম না, বরং ওই নারীটাকে কেমনে ঘর থেকে বের করা লাগবে আমি এই চিন্তা নিয়ে আগায়া গেলাম। আল্লাহ পাক জানায়া দিলেন তোমার ঘরের নারীরা তোমার সম্পদ, কশিনকালেও তুমি ওই মহিলাটাকে অন্য কাউরে দেখাবা না, একটা পরপুরুষকে কশিনকালেও তোমার বউকে দেখবে না, তোমার বউকেও তুমি দেখাবা না। কিন্তু এখন তো এমন একটা ট্রেন্ড হয়ে গেল, কেমন জানি হয়ে গেল, আমগো দেশে একটা বিয়া যদি করতে পারে, বিয়া কইরা দেখবেন একটা মন সুন্দর করে বানায়, ওই মঞ্চের মাঝে নিজের বউটারে সাজায় গুজে আইনা, এবার নিজেও সুন্দর করে বসে, বউটারেও পাশে সুন্দর করে বসায়, এবার দুইজনে কি সুন্দর করে করে কথা বলে, হাসি তামাশা করে। এরপরে সবাই রে জানায় দেয়, একটা ফেসবুকে পোস্ট দিয়া জানায় দেয় আমি এখন গট মেরিড, আমি একটা বিয়া করলাম, একটা সুন্দরী রমণী আমার ঘরের মধ্যে আনলাম। এই যুবকেরা তোমরা বলো তো তোমাদের ভাবি দেখতে কেমন? কি আছে না নাই? আছে না নাই? দেখো তো যুবকেরা, দেখো তো আমার ফ্রেন্ড সার্কেলের লোকেরা তোমাদের ভাবি দেখতে কেমন? ওদিকে কমেন্টে লেখে ওরে ভাই রে ভাই আপনি ভাবি রে ভাই জিতছেন,
মাশাআল্লাহ, ওয়াও, আরে কি কমেন্ট! হে মনে মনে কয়, ওরে বাপরে বাপ, এর লিগেই তো বিয়া করলাম। বউয়ের ছবিটা চাইরা যেই পরিমাণ লাইক পাইছি, এত ইতিপূর্বে তো আমি আমার ছবি দিয়া বিন্দু মাত্র পরিমাণ মানুষ লাইকই করে না। এখন দেখছেন বউয়ের ছবি দেওয়ার পরে লাইক তো বেড়ে গেল। মাথার মধ্যে শয়তান ছাপায়া ধরলো, শয়তান ঢুকাইয়া দিল, তুই তোর মাধ্যমে লাইক পাবি না, বউ দিয়ে ব্যবসা করলে লাইক পেয়ে যাবা। এবার দেখবেন অনেকে বউ কেমনে চলে, কেমনে হাঁটে, কেমনে ডানে যায়, কেমনে বামে যায়, বউ কেমনে ঘুমায়, বউ সকালবেলা কি দিয়া খাবার খায়, দুপুরবেলা কি দিয়া খাবার খায়, রাতের বেলা কেমনে চলে, বউয়ের জন্য কি বাড়ি বানাইলো, বউকে কিভাবে নিয়ে গেল, বউয়ের চেহারাটা দেখ, টিকটকার হলো কি হলো না। দেখবেন বউয়ের লাইফ স্টাইল নিয়ে এবার অনেক স্বামী আছে নিজে ইনকাম করার জন্য একটা পেজ খুলে কাপল ব্লগ বানায় আর নিজের বউটারে মানুষের দেখায়, ওদিকে মানুষও কমেন্টে আইসা ওয়াও ওয়াও লেখে। এমন কিছু বেয়াক্কল যুবক আছে না না? তোমার বউ তোমার জন্য সম্পদ গড়ে থাকবে, তুমি তোমার ওয়াইফকে বলো, ও বউ তুমি সাজার মতো সাজো, যেমন খুশি তেমন সাজরে বউ। এরপরে সেই যে আমার সামনে আসবা, তুমি তোমার বউরে দেখবা, ছবি তুলবা, নিজের মোবাইলে নিজে রাখবা, 1000 বার দেখো, কোনো অসুবিধা নেই, ওখানে রহমত আছে, বরকত আছে। তবে আরেকজনের দেখানোর কোনো মানে নেই রে বাবা, ওটাতে বরকত হবে না, ওটাতে রহমত হবে না। আমগো চট্টগ্রামের একজন মানবিক যুবক আছে যার নাম হলো ফারাজ করিম চৌধুরী। ওনার এলাকার ওনার বাবাও বড় এমপি, অনেক পরিমাণে ক্ষমতা, অনেক ভালো মনেরও মানুষ। এই যে কয়েকদিন আগেও চট্টগ্রামের রাউজানে আমার প্রোগ্রাম ছিল, ওনার বাবা ওই প্রোগ্রামের দান অতিথি, আমার আগে সুন্দর করে বক্তব্য দিয়ে দিল। ওই যুবকরে এমন কোনো যুবক নেই তোমরা ছিল না, সিলেটের বন্যায় তিনি নিজে অগ্রগামী হয়ে গেল। বঙ্গবাজারে দোকানগুলো পুরে পুরে যখন সরকার হয়ে গেল, উনি নিজে অগ্রগামী হয়ে গেল। শুধু তাই না রে বাবা, ওনার গুণের কোনো শেষ নাই। আমরা ফিলিস্তিনি মুসলমানেরা বিপদে পড়ার পরে মানুষের কাছ থেকে বিকাশে নগদে একসঙ্গে বিভিন্ন সাহায্য নেওয়ার মাধ্যমে সহযোগিতার হাত বাড়াইয়া দিল। এজন্য ওলামায়ে কেরাম ওনারে মহাব্বত করে, ওনারাও ভালোবাসে। কয়েকদিন আগে একটা সুন্দরী রমণী বিয়া করলো, এবার ওই রমণীটারে যেমনি হোক আমার ফেসবুকে দেওয়া লাগবে। আমি এজন্য ওই গতকালকের প্রোগ্রামে আবদার জানাইলাম, আজকে ওই প্রোগ্রাম থেকে আবদার জানাইলাম। আমাদের বয়ানগুলো অনেকের কাছ পর্যন্ত চলে যায়, অনেকের কান বরাবর যায়। আমি জানিয়ে দিলাম, ও ফারাজ করিম চৌধুরী, আপনাকে বাংলাদেশের মানুষেরা, যুবকেরা এত পরিমাণে ভালোবাসে, উলামায়ে কেরাম আপনার সম্মান করে, শ্রদ্ধা করে, আপনাকে মর্যাদার আসনে আসীন করার জন্য এরা পাগল পাড়া হয়ে যায়। আপনার আমিও মহাব্বত করি, উলামায়ে কেরাম মহাব্বত করে। তবে বিয়ের পরে বউয়ের ছবি ফেসবুকে দেওয়া হালাল না হারাম? এই হালাল না হারাম? আপনার বউ আর একজনে দেখে মজা নিবে, এটা হবে না। আপনার বউ আর একজনে দেখার পরে গুনাহের দিকে অগ্রগামী হয়ে যাবে, এটা তো হবে না। এর একটা দায়ভার আপনারও নেওয়া লাগবে। ফারাজ করিম চৌধুরী, আপনাকে আবদার জানাইলাম, আপনার বউকে নিয়ে কোনো ছবিতে আসবেন না, কোনো ব্লগে আসবেন না, কোনো ভিডিওতে আসবেন না। আল্লাহ পাক পুরা বাংলাদেশে যেই পরিমাণ দামি আপনারে বানাইলো, অটোমেটিক আল্লাহ এর চাইতেও দামি আপনারে বানাইতে পারে, ঠিক কিনা? হালাল ওয়েতে থাকলে আল্লাহ দামি বানায়া দেয়। আমরা যে বিয়া করলাম, আমগো বউরে যে দুনিয়ার মানুষ দেখে নাই, এজন্য কি গুনাহ হইল নাকি? হ্যাঁ, দাম কমছে নাকি? দাম কমে নাই। ঘরের বউ ঘরে থাকবে, ও সম্মানী, ওরে মায়া করবেন, আদর করবেন, ঘরে থাকবে, যা লাগবে কিনে দিবেন, ঘরে কাজ করবে, আল্লাহ পাকের আইন কানুনগুলো মানবে, ঘরে থেকে থেকে নামাজ পড়বে, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবে, আল্লাহ রসুলের ইতিবাত করবে, স্বামীর খেদমত করবে, নিজের সতীত্বের হেফাজত রাখবে, পর্দায় চলবে। এতটুকুই কাফি। ঘরের মধ্যে থাকলে আর কি লাগে? আপনি দিবেন তার যা লাগবে, তাকে নিয়ে ব্লক করার দরকার কি? এখান দিয়ে যা ইনকাম করলেন সমস্ত টাকা পয়সা হারাম। আপনারা বউ দিয়ে বিজনেস করে আর্নিং করছেন। আল্লাহ এই সমস্ত অশ্লীল ব্লগারদের থেকে আমাদের ইয়াং সোসাইটিকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন।
একটু জোরে পড়ে পড়ে না আমিন। রাগ করেছেন আপনারা, কষ্ট পেয়েছেন নাকি আপনারা? মনে রাখবেন আমরা মানুষেরা আশরাফুল মাখলুকাত, আমরা দামি, আল্লাহ পাক আমাদেরকে সম্মানী বানিয়েছে, কিন্তু আমরা আল্লাহকে এত পরিমাণ গুণ কীর্তন করতে পারি না। আল্লাহ শকর আমরা এত পরিমাণ করতে পারি না যতটুকু পরিমাণ করে অন্যান্য মাখলুকেরা, আমরা ওই সমস্ত কিছু আমরা পারি না। অথচ আল্লাহ আমাদের বিবেক দিচ্ছেন, আমরাই বেশি করার কথা ছিল কিন্তু আমরাই পারি না। তাহলে আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছুর প্রশংসা, তাসবিহ, জিকির সমস্ত মাখলুকেরা করে কার? আরো জোরে বলেন না কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আয়াতুল কুরসির এই পর্যায়ে আল্লাহ পাক জানায়া দিলেন বান্দারে, কে আছো এমন মানজা, কে আছো এমন আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছো এমন হাসরের ময়দানে আল্লাহ পাকের অনুমতি ছাড়া তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করবা, আরেকজনের ব্যাপারে শাফাআত করবা। কে আছো এমন? দুনিয়াতে এমন কেউ নাই যে আল্লাহ পাকের অনুমতি ছাড়া হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে, কেউ পারবে না। হযরতে আদম নবী পারবে না, সমস্ত উম্মতেরা, বুখারী শরীফের বর্ণনা, সমস্ত উম্মতেরা সমস্ত নবীর কাছে যাবে, সব নবী নাফসি 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 বলবে, একটা নবীও কোনো ফায়দা কারো করতে পারবে না, এক কিছু বিন্দু মাত্র পরিমাণ উপকার করতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী আমার, তোমার আমার জন্য এত পরিমাণে উপকারী হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীরে এত পরিমাণে ক্ষমতা পাওয়ার দিয়ে দিলেন, রাহমাতুল লিল আলামিন আরশের নিচে যাইয়া মাকামে মাহমুদ নামক জায়গা, ওই জায়গায় নবী সিজদায় পড়ে পড়ে আমার মাওলার দরবারে কান্না করবে, ও দয়ার মালিক, আমার উম্মতের হাসরের ময়দানে কি উপায় হবে? আমার উম্মত একটা যেন জাহান্নামে না যায়, উম্মতেরা জান্নাতে চলে যাবে। এই ব্যাপারে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও নবী আর কান্না করার দরকার নাই, নবী এবারে একটু মাথা উঠান, যাকে মন চায় আমার ক্লোজ ক্লোজ নিরপরাধ বান্দাদেরকে নিয়ে নিয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় নবী গো সিজদা থেকে মাথা উঠাইয়া যারে মন চায় ওরে নিয়া জান্নাতে চলে যা। শুধু তাই না, হযরতে আবু হুরায়রার বর্ণনা, রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, একদিন আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি আমি নবীর দরবারে দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। কয়টা প্রস্তাব? সবাই বলেন। দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হলো। এক নাম্বার প্রস্তাব হলো, ও পয়গম্বর, আপনার উম্মতের মাঝে অর্ধেক উম্মতদেরকে মাফ করে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে, আপনি কি এই প্রস্তাব গ্রহণ করবেন? নাকি দুই নাম্বার প্রস্তাব হলো, আপনাকে আল্লাহ পাক সুপারিশের ক্ষমতা দিয়ে দিবে, যারে মন চায় তারে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। রাহমাতুল লিল আলামিন জানায়া দিল, এই বান্দারে তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, এই ফেরেশতা তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, দুইটা প্রস্তাব আমি গ্রহণ করব না, একটা প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম, আমার উম্মতের মাঝে 50% উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ যদি আমারে একটা সুপারিশের ক্ষমতা যদি আল্লাহ দিয়া দেয়, আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতদেরকে চিনব, এদেরকে দেইকা দেইকা নির্বাচন করে করে আমি নবী এই জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। নবী ওই দুইটা প্রস্তাবের মাঝে একটা গ্রহণ করে নাই, একটা করে নাই, আর একটা করছে। একটা হলো অর্ধেক উম্মতেরা জান্নাতে যাবে বিনা হিসাব, এটা গ্রহণ করবেন, নাকি আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে, এটা গ্রহণ করবেন। নবী গ্রহণ করেছে কোনটা? যে সুপারিশের ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন। এজন্য সমস্ত নবীর উপরে আল্লাহ পাক নবীর মর্যাদা দিয়েছেন, এমনকি রাহমাতুল লিল আলামিনকে সুপারিশের ব্যাপারেও হাসরের ময়দানে পারমিশন দেওয়া হবে। একটু চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন হাদিসে আরো জানায়া দিলেন, আল্লাহ পাক এই দুনিয়াতে সমস্ত
আম্বিয়া রসুলদেরকে আমার মাওলা দুনিয়াতে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন, এরা যে কোনো সময়ে যে কোনো টাইমে যেই দোয়াটা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। মানে একটা দোয়া আল্লাহ এদের দিয়ে দিলেন, একটা পারমিশন দিয়ে দিলেন, আপনি যে কোনো টাইমে যাকে যে কারো বিরুদ্ধে যখনই আপনি বলবেন আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিতে পারি। আল্লাহ সমস্ত নবীরে দেওয়ার পরে মুসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে ঈসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে দাউদ নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে সুলাইমান নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল। কিন্তু আমার পয়গম্বর এই সুযোগটারে নবী কাজে লাগায় নাই। নবী সুযোগটারে উম্মতের জন্য পরিপূর্ণ রিজার্ভ করে আমার নবী রেখে দিল। নবী আমার বলে এই দুনিয়াতে আমি নবী আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতা পেয়ে গেলাম, যখন যেই টাইমে আমি যেভাবে বলবো আল্লাহ পাক আমি নবীর দোয়া কবুল করে নেবে। কিন্তু আমার উম্মতের বেলায় আমি দুনিয়াতে কাজে লাগাই নাই, এই দোয়াটা আমার উম্মতের জন্য মায়া করে আমি নবী রিজার্ভ করে রেখে দিলাম। হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন একটু বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমি নবী এদেরকে ধইরা ধইরা মুশরিক ব্যতীত সবাইরে ধইরা জান্নাতে নিয়ে যাব। হাসরের ময়দানে সুপারিশ করা হবে, আমার পয়গম্বর সুপারিশ করবে। এক নাম্বার সুপারিশ করা হবে দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুপারিশ, এটা এক নম্বরে করা হবে। দুই নম্বরে সুপারিশ করা হবে ওই সমস্ত মুমিনদের ব্যাপারে যেই মুমিনের জন্য জান্নাতটা কনফার্ম হয়ে গেল, এদের ব্যাপারে সুপারিশ করা হবে। দেরি করবেন না, সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকাইয়া দেন। এটা সুপারিশের দুই নম্বর স্তর হাসরের ময়দানে। তিন নম্বর স্তর হাসরের ময়দানে কেমন হবে রে বাবা, একটু মনোযোগের কান লাগাইয়া শোনো। মিজানের দাড়ি পাল্লায় হাসরের ময়দানে বান্দা যখন উঠবে, মিজানের দাড়ি পাল্লায় যাওয়ার পরে একজনের বাম হাতের মধ্যে আমলনামা চলে আসলো, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা কনফার্ম হয়ে গেল। জাহান্নামে যাবে এটা ভাব হয়ে গেল। ওই সময়ে আল্লাহ পাক কিছু নবী, কিছু ওলি, কিছু উলামা, কিছু সুহাদা, এদেরকে আল্লাহ অনুমতি দিয়ে দিবে, তোমাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিলাম। এদের ব্যাপারে একটু সুপারিশ আমার মাওলার দরবারে করবে। তবে মনে রাখবা, যারাই সুপারিশ করে আল্লাহ পাক যদি মন চায় কারো সুপারিশ গ্রহণ করে কেউরে জান্নাতে দিবে, ওটা আমার রবের ইখতিয়ার। আল্লাহ যদি চায় তার জান্নাতে দিবে না, জাহান্নামে দিয়ে দিবে, এটা আমার রবের ইখতিয়ার হয়ে যাবে, আমার রবের ইচ্ছা অনুযায়ী হয়ে যাবে রে বাবা। শুধু তাই না, এবার সুপারিশ হবে কার জন্য? যারা জাহান্নামে দাখিল হয়ে গেল, জাহান্নামে চলে গেল, এদের ব্যাপারে আমার রাহমাতুল লিল আলামিন এরপরে সমস্ত ফেরেশতারা আমার মাওলার দরবারে সুপারিশ করবে। এদের ব্যাপারে আল্লাহ গো, এদের তুমি মাফ করে জাহান্নাম থেকে নিয়ে জান্নাতে ঢুকায়া দাও। শুধু তাই না, আরেক দলের ব্যাপারে পঞ্চম নম্বরে হাসরের ময়দানে সুপারিশ করা হবে রে বাবা। এরা কারা? যারা জান্নাতের মধ্যে চলে যাবে, এদের ব্যাপারে মদিনাওয়ালা নবী জানায়া দিবে, ও আমার মাওলা, এরা জান্নাতে চলে গেল, আমার উম্মতেরা এই জান্নাতের চাইতে আরো একটু বড় জান্নাত তুমি এদের দাও, এই জান্নাতের চাইতেও আরো বেশি মর্যাদার আসনে তুমি আসীন করাও। এভাবে রাহমাতুল লিল আলামিন আসরের ময়দানে বান্দাগুলোরে সুপারিশ করবে, তার উম্মতেরে আমার নবী সুপারিশ করবে। আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কে আছে এমন দুনিয়াতে আমি রবের অনুমতি ছাড়া অথবা হাসরের ময়দানে আমি রবের অনুমতি ছাড়া কারো ব্যাপারে সুপারিশ করবে? কারো ক্ষমতা নাই, কারো পাওয়ার নাই, কেউ আমি রবের অনুমতি ছাড়া কশিনকালেও আমি রবের অনুমতি ছাড়া এরা সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ পাক জানেন বান্দার সামনে কি আছে, পেছনে কি আছে। আমরা তো সামনে একটু দেখি, এরপরে দেখি না, এরপরে আবার পেছনে দেখি না, আমাদের চোখের এত পাওয়ার নাই।
যে আজকেও আসার সময় টাঙ্গাইল এলেঙ্গার একটা পাম্পের মধ্যে কতক্ষণ বসে রইলাম, ওখানে একটু চা পান করব, ওখানে গ্যাস নিয়ে এরপরে তারাশের উদ্দেশ্যে রওনা হব। এই পাম্পের নাম কি? এক জায়গায় বসে চা টানতেছিলাম, আমার সফর সঙ্গে আমায় বলে, ওই যে তাকায় দেখেন অনেক দূরে এই পাম্পের নাম দেখা যায়। আমি যে গত রাতে ঠিক মতো ঘুমাই নাই, দিনেও তো ঘুমাই নাই, একটু দূরে কি দেখা যায় ওরা সুন্দর করে বলতে পারে, আমি সুন্দর করে বলতে পারি না, মনে হয় একটু গোলা গোলা দেখা যায়, একটু স্পষ্ট করে বলতে পারি না। বান্দার কোনো ক্ষমতা নাই, বান্দার কোনো পাওয়ার নাই, বান্দা বলতে পারে না, কিন্তু আল্লাহ তো কয় ইয়ালামু মা বাইনা আইদিহিম, বান্দার সামনে যা আছে আল্লাহ জানে, ওয়া মা খালফাহুম, বান্দার পেছনে যা আছে আমার আল্লাহ ভালো করে জানে। আল্লাহ পাক এই ব্যাপারে আয়াতুল কুরসিতে আবার জানায়া দিলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ পাকের ইলম এত বড়, আল্লাহ পাকের জ্ঞান গরিমা এত পরিমাণে বড়, আল্লাহ পাকের জ্ঞান গরিমার সাথে দুনিয়ার কেউ বাড়বে না রে বাবা। আল্লাহ পাকের জ্ঞান এত পরিমাণে বড়, ওই রবের জ্ঞান আল্লাহ যদি কোনো বান্দারে দেয় বান্দা পাবে, যাকে দিবে না ওই ব্যক্তিগুলো পাবে না। আল্লাহ পাকের জ্ঞান এটা কি বলে শেষ করা যাবে? যাবে? যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার ইলিমকে পরিবেষ্টন কেউ করতে পারবে না। হ্যাঁ, যাকে ইচ্ছে তারে উনি কিছু কিছু ইলিম দিয়ে দেন, তবে ওই ইলিম দ্বারা তো আল্লাহর ইলিমকে পরিবেষ্টন করা সম্ভবপর হবে। আসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এবার আল্লাহ পাক জানায়া দিলেন আমি রবের কুরসিটা কত পরিমাণে বড় জানোনি? বলে আমি রবের কুরসি আসমান আর জমিনের চাইতেও বড়। আসমান আর জমিনের চাইতেও ছোট্ট একটা উদাহরণ রাহমাতুল লিল আলামিন কুরসির বর্ণনা এভাবে দিয়েছেন, একটা বিশাল মাঠ, বড় প্রশস্ত, দৈর্ঘ্য প্রস্থে বিশাল, এত বড় এক মাঠের মাঝে ধরেন চলন বিল, এই চলন বিলের মাঝে যদি একটা ছোট্ট আংটি যদি কেউ ফালায়া দেয়, এটা খুঁজে পাওয়া দুষ্কর হবে কি হবে না? ইজি হবে? পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। নবীজি উদাহরণ দিতে গিয়ে জানিয়েছেন এই ছোট্ট আংটিটা হলো এই 7 আসমান আর 7 জমিন, আর আল্লাহ পাকের কুরসি হলো এই বিশাল চলন বিল। সুবহানাল্লাহ পড়ে না তো? আল্লাহু আকবার পড়ে না? আল্লাহ পাক বলছেন ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন তার কুরসিটা একদম ঢেকে রেখেছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক বলছেন এত বড় আসমান জমিন রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহর বিন্দুমাত্র পরিমাণ কোনো কষ্ট সাধন হয় না, কোনো ক্ষতি হয় না, কোনো আনইজি ফিল হয় না, বরং আল্লাহ তো এমন রব ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি তো সুউচ্চ, তিনি তো সুমহান। ওই রব এত বড়, আল্লাহ চাইলেই এগুলো রক্ষণাবেক্ষণ করতে কোনো টেনশন হয় না, কোনো চিন্তা হয় না। ওই আল্লাহ যা কিছু চায় তা করতে পারে কি পারে না? এই পারে কি পারে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ নির্দেশ করি, আদেশ করি, কিছু একটা করব, খালি বলি, আদেশ সূচক আমরে হাজের মারুফের একটা সিগা বলি, কুন তুমি হও, বলতে দেরি হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে পড়ে না? এই যে আমার ডান পাশে ঘর, এটা কার ঘর বলেন না? কার ঘর? এই ঘরের দাম কম না বেশি? আমার ঘর, আপনার ঘর, সভাপতির ঘর, কমিটির ঘর, কার ঘর? মনে রাখবেন নি, ঘর বড্ড দামি। এটা জামে মসজিদ না? এখানে জুমা হয়, জামে মসজিদ। মনে রাখবেন 104 বছরের ঐতিহ্য, এশিয়া মহাদেশের ফুরফুরা দরবার শরীফ, একটা সুনাম ধন্য দরবার শরীফ। ওখানকার আল্লাহর ওলিদের পা ছোঁয়া এই গ্রামে লেগেছে। আপনারা ধন্য বাবা, ধন্য। এইসব মসজিদ, এটা জামে মসজিদ। মনে রাখবেন একটা হাদিস শুনে যাই, পৃথিবীতে সমস্ত মসজিদ তো সমান, তবে মর্যাদার দিক থেকে 4টা মসজিদ আরো বেশি দামি। কয়টা?
এক নাম্বার মসজিদে হারাম, যেটা কাবার পাশে চতুর্পাশে মসজিদে হারাম। 2 নাম্বার মসজিদে নববী। 3 নাম্বার জেরুজালেমের মসজিদ মসজিদে আকসা। 4 নাম্বার মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে প্রথম যে মসজিদ মসজিদে কুবা। কয়টা? এই জামু হাজি সাহেব গিয়ে দেখে আসছে মদিনায় মসজিদে কুবা। নামাজও পড়ছেন, নামাজও পড়ছেন। আল্লাহ পাক আমাকেও সুযোগ দিয়েছেন, কয়েকবার আমি কুবাতে গিয়ে নামাজ পড়েছি। মক্কা থেকে মদিনায় নবীজি ওখানে গিয়ে নবীজি নামাজ পড়েছেন, নবীজি ওখানে অবস্থান করেছেন। আহা, ওখানে গেলেই মজা লাগে, গেলেই শান্তি লাগে। আল্লাহ সবাইকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন। একটু মন থেকে পড়ে না আমিন। মসজিদে কুবা, এই 4টা মসজিদ আল্লাহর কাছে দামি। নবীজিকে জিজ্ঞেস করা হলে নবীজি বললেন, মসজিদে হারামে যদি কোনো উম্মত 1 রাকাত নামাজ পড়ে 1 লাখ রাকাতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। 1 রাকাতে কয় লাখ? কয় লাখ? মসজিদে নববীতে নবীজি বলেন, কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে তো 50,000 রাকাত এর সওয়াব। মসজিদে আকসাতে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে তবু 50,000 রাকাতের সওয়াব। এবার আসেন আমগুল লালুয়া মাজিরার এই জামে মসজিদ, এই মসজিদে নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? বলে এই মসজিদে আপনি আইসা যদি 1 রাকাত নামাজ পড়েন তো 500 রাকাতের সওয়াব। আরো জোরে সুবহানাল্লাহ। যেই মসজিদ পাঞ্জেগানা মসজিদ, যেই মসজিদে জুমা হয় না, ওই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50 রাকাত নামাজের সওয়াব। এবার মসজিদ বাদ দিয়া নিজের ঘরে অথবা দোকানে যদি কেউ পড়ে 1 রাকাতে 1 রাকাতের সওয়াব। এজন্য ঘরে পড়বো না মসজিদে পড়বো? পাঞ্জেগানায় পড়বো না চেষ্টা করবো জামে মসজিদে পড়া? বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। এজন্য এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। যদি আপনি নির্মাণ করেন, আপনি হাসরের ময়দানে আল্লাহর যদি কোন, আল্লাহ আপনার ঘর আমি নির্মাণ করছি। ছোট্ট হাদিস শোনাই, হযরত ওসমান ইবনে আফফান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে বাবা? হযরত ওসমান ইবনে আফফান 3য় খলিফা। কয় নাম্বার? 3 নাম্বার খলিফা। আবু বকর, ওমর, উসমান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি মসজিদে নববীকে একটু সংস্কার করার জন্য দায়িত্ব নিলেন। সংস্কার করছেন, কিছু লোক বলতেছে হযরত ওসমান এটা কি কাজ করছে? মসজিদে নববীকে উনি সংস্কার করছে কেন? উসমান ইবনে আফফানের কানে গেল, উনি বলল, তোমরা জানো না, আমি নবীর মুখে বলতে শুনেছি, নবী বলেছে যে ব্যক্তি আল্লাহকে রাজি করার লক্ষ্যে একটা ঘর বানাইলো অথবা সংস্কার করলো, আল্লাহ পাক তারে হাসরের ময়দানে জান্নাতে এর চাইতে একটা সুন্দর বালাখানা দান করবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটাই নবীজির হাদিস। ওসমান ইবনে আফফান বলেছেন। সো গত বছর আমি এই মাহফিলে এসেছিলাম, আপনাদের দান দেখে আমি অভিভূত হয়েছিলাম এবং গত বছরের দানের বদৌলতে আমি অনেক চেঞ্জিং মসজিদে দেখতে পেরেছি। আপনাদের দান আপনারা করেছেন। ওনারা খায় নাই, ওনারা নিজের বাড়ি করে নাই, ওনারা গাড়ি কিনে নাই, জমি কিনে নাই, আপনাদের টাকা দিয়ে এই মসজিদকে ডেভেলপ করেছে। মসজিদের 2 তলার পিলারগুলো সুন্দর উঠেছে, এখন নিয়ত করেছে ছাদ দিবে। আল্লাহ পাক আপনাকে মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন। বাপ, 1 বছর পরে আমি একবার আসছি, 1 বছর পরেই আপনার দরবারে চাচ্ছি। আমি ইন ফিউচারে কোথাও দেখা হবে কি হবে না এই গ্যারান্টি আমার নাই, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। আপনার সাথে আমার মোলাকাত হবে কি হবে না, আপনি আমারে দেখবেন কি দেখবেন না, এই গ্যারান্টি কি আছে বাপ? আছে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলখানায় যাওয়ার পূর্বেই কত মানুষ চোখের পানি ফেলে ওনার জন্য কান্না করেছে এবং অপেক্ষায় ছিল, ওয়েটিংয়ে ছিল। জেলখানা থেকে ছাড়া পেলে আবার এই কোরআনের পাখির কিছু তাফসীর সামনে বসে এই ইয়াং জেনারেশনরা শুনবে, অনেক আশা ছিল। কিন্তু আল্লাহ পাক নিয়ে গেছেন, যে কোনো একটা মাধ্যমে চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে। এখন চাইলেই তো আর বয়ান করতে পারবে না, এখন চাইলেই তো এখানে আইসা আপনাদের কাছে চাইতে পারবে না। রে বাপ, একদিন যে চলে যাবে ওদিন আপনি আর চাইলেও ওই কোরআনের পাখিকে আপনি পাবেন না, চাইলেই আপনার দরবারে আর আসবে না। এজন্য কে আছেন এই মসজিদের জন্য প্রতিদিন চাওয়া হয় না? কে আছেন হুজুর এই মসজিদের জন্য? আমি মসজিদের 2 তলার ছাদ হবে, মসজিদ সুন্দর হলে মন খারাপ হবে না খুশি লাগবে? বলেন, মন খারাপ হবে না খুশি লাগবে? মসজিদ সুন্দর হবে। রাখো গুনাহ যাবে ঝরিয়া, এলো রমজান রহমত লইয়া।
আসছে রমজান নাজাত লইয়া রমজানের ওই রোজা রাখো রমজানের ওই রোজা রাখো গুনাহ যাবে ঝরিয়া আসছে রমজান রহমত লইয়া আসছে রমজান মাগফিরাত লইয়া আসছে রমজান নাজাত লইয়া পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায় আল্লাহ তাআলা দিবে গজব আল্লাহ তাআলা দিবে গজব বিপদে ধরবে চাপায়া আসছে রমজান রহমত লইয়া আসছে রমজান নাজাত লইয়া আসছে রমজান মাগফিরাত লইয়া পবিত্র রমজান মাসে ভোররাত সাহারি খাইলে পবিত্র রমজান মাসে ভোররাত সাহারি খাইলে প্রতি লোকমায় দিবে সওয়াব প্রতি লোকমায় দিবে সওয়াব আমল নামায় লিখিয়া আসছে রমজান নাজাত লইয়া আসছে রমজান মাগফিরাত লইয়া রমজানের ওই রোজা রাখো রমজানের ওই রোজা রাখো গুনাহ যাবে ঝরিয়া এলো রমজান রহমত লইয়া এলো রমজান মাগফিরাত লইয়া এলো রমজান নাজাত লইয়া এলো রমজান রহমত লইয়া আমাদের আজকের যে প্রধান অতিথি জি তার ছোট ভাইয়ের মাধ্যমে জানিয়েছেন ৫,০০০ টাকা দেওয়ার। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সিরাজগঞ্জ ৩ তারাস রায়গঞ্জ সলঙ্গা সম্মানিত সংসদ সদস্য আলহাজ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহু ফিরিয়া জনম দুঃখী এতিম আমি চায় না কেহু ফিরিয়া আমি
যখন ছিলাম আমার মায়েরি উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোর ছাড়িয়া জনম দুঃখী এতিমামি চায় না কেহু ফিরিয়া জনম দুঃখী এতিমামি চায় না কেহু ফিরিয়া জনম দুঃখী এতিমামি চায় না কেহু ফিরিয়া জনম দুঃখী এতিমামি চায় না কেহু ফিরিয়া